নমস্কার, আমি মীর। সমকাল সংবাদকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। সারা বছরের জন্য, সারা জীবনের জন্য আপনাদের দর্শকদের আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। ভালো থাকবেন সবাই। পাঁচ বছরের সংসদ সিপিআইএমের প্রবীণ নেতা তড়িৎ বরণ তোপদারের বাড়িতে সৌজন্য সাক্ষাতের জন্য উপস্থিত হন নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিং এবং জগদ্দলের বিজেপি প্রার্থী রাজেশ কুমার। ব্যারাকপুর থেকে সুস্মিতা দেবনাথের রিপোর্ট, সমকাল সংবাদ। आशीर्वाद कहीं रहेगा तो कुछ नहीं होगा। कभी नहीं देते। আরে ও দাঁড়িয়েছে তো দাঁড়িয়েছে এমন জায়গায় দাঁড়িয়েছে যাহা মেরা দিদি লেকি থাকবে না এখন তো দাঁড়িয়ে না দাঁড়িয়ে গাড়ি বিয়ে তো বিয়ে হয়ে চলে যাওয়ার কথা। আমি খুব পরিষ্কার আছে। আমি যখন চাকরিতে ছিলাম খুব জুনিয়র লেভেলে, তখন থেকেই আমরা তড়িৎবাবুর নাম শুনেছি এবং উনি একটা টাওয়ারিং পার্সোনালিটি, যিনি সকলকেই, যারা অফিসার আছে যে আছে সকলকে খুব স্নেহ দিয়েছেন সব সময়। তো আজকে আমি তো একটা নতুন যাত্রার উপরে আছি। চাকরি থেকে অবসর নেওয়ার পরে ব্যারাকপুরের মধ্যে এনার মতো টাওয়ারিং পার্সোনালিটি কিন্তু খুব কম আছে। তো আমার তো এটা নৈতিক দায়িত্ব আছে কি আমি ওনার আশীর্বাদ নিতে আসি আর ওনার আশীর্বাদ যেন আমি পাই। বাকি এটা নিয়ে ভোট নিয়ে এটা কোনো কিছু সম্পর্ক নেই। আমি ব্যক্তিগতভাবে ওনাকে খুব শ্রদ্ধা করি এবং ওনার আশীর্বাদ নেওয়ার জন্য আমি আসলাম। আশীর্বাদ নিতে আসি। আমি ওনাকে সবসময় গার্জিয়ান হিসাবে মানি বা পথ দর্শক হিসাবে। এবার আমাকে ওনাকে দেখে অনেক কিছু শিখে। আমি দেখো পাবলিকলি বলি, তোমাদের চ্যানেলে অনেকবার ব্যারাকপুরে ওনার মতন মানে জায়গাটা চেনা, ওনার মতন কনফিডেন্স, ওনার মতন যে লোকের সঙ্গে যোগাযোগ একমাত্র উনি, ওনার থেকে শিখেছি আমি। দল আলাদা হতে পারে মতো ইকুয়েশন কি পাল্টাচ্ছে? 2019 কি ফিরছে? ইকুয়েশন ব্যাপার না, ইকুয়েশন দেখো মানুষের হাতে সব কিছু থাকে, ইকুয়েশনের কোনো ব্যাপার না। আমি বরাবরই ওনাকে সেই জায়গাটা মানে আমার বাবা না করে ওনাকে যদি সম্মান দিতে মনে না করে, কেন আমি অনেক কিছু শিখেছি। আমি জানি লোকটা অদ্ভুত একটা কম আছে, রাত 12টা 1টা অব্দি কে ঘুরে বেড়ায় এই বয়সে দেখবে সব জায়গায়। তো ওনাকে অনেক কিছু শিখেছি। আমি বরাবরই নতুন যাত্রা শুরু করলে ওনার কাছে আসি, রাস্তা দেখা হলে ওনার সাথে মানে আমার পারিবারিক সিস্টেম রাজনৈতিক সৌজন্য নাকি ভোটের আগে একটা নতুন ভাই রাজনৈতিক সৌজন্য তো আমি পরে, প্রথম তো মানুষের কাছে একটা পৌঁছবো তো আশীর্বাদ। এখানকার প্রাক্তন সাংসদ বিজেপির এবং নোয়াপাড়ার প্রার্থী বিজেপির অর্জুন সিং আর ডক্টর রাজেশ কুমার যে জগদ্দলের প্রার্থী হাজির, কি বলবেন? এটা সৌজন্যতা না রাজনৈতিক অন্য ইকুয়েশন? এখানে কোনো রাজনৈতিক ইকুয়েশন নেই। অর্জুনের বাবার সঙ্গে আমাদের ইকুয়েশন ছিল, লড়াইয়ের ইকুয়েশন। হ্যাঁ, সত্যনারায়ণ সিং সে সত্যিকারের জুট মিল ইউনিয়ন করতো। হ্যাঁ, দয়ারাম বেরির পরে ওখানে সত্যনারায়ণ সিং হচ্ছে ওখানকার জুট মিলের লিডার। আগে আমরা দয়ারাম বেরির সঙ্গে লড়েছি, তারপরে সত্যনারায়ণ, আর সেই সঙ্গে আমাদের সঙ্গে কোনো ঝামেলা ছিল না। রাজনৈতিক এবং ট্রেড ইউনিয়নগত ডিফারেন্স ছিল এবং বিরোধিতা ছিল, এর বাইরে কিছু ছিল না। এর বাইরে সামাজিকভাবে নেমন্তন্ন হওয়া, পরিচয় হওয়া, কথাবার্তা চালু, সামাজিকতাটা ছিল।
সেইটা ওর ছেলে বহন করে চলেছে। তা আমি কি করবো তার? হ্যাঁ, অর্জুন সেটা বহন করে চলেছে, তাই বললো তুমি এটা করো না। না, একটা শোনা গুঞ্জন অনেকদিন থেকে ছিল যে শহীদ বাবুর সঙ্গে অর্জুনের একটা সম্পর্ক রয়েছে মামাভাগের সঙ্গে। না না, ওখানে ভাগ্নেরা হচ্ছে ওই ইয়ে, ওখানে প্রতিবারই তো ভোটের সময় আশীর্বাদ নিতে ওখানে ওখানে আমার ভাগ্নেদেরকেও অনেক অনেক বকাবকি করেছে, থ্রেটও করেছে। ভাগ্নেরা হচ্ছে বিধান ওরা বিধানসভায় রডের ব্যবসা করে ওরা, ও না। রাজেশ সিংও আপনার কাছে, প্রাক্তন ডিজি, হ্যাঁ জগদ্দলের প্রার্থী। হ্যাঁ, 2019 দেখা যাবে নাকি? মনে হয় না, হ্যাঁ? মনে হচ্ছে না। কেন? অবশ্যই এটা ঠিক যে জগদ্দলে ওই একবার ইয়েও জিতেছিল, কি বলে ওই যে দুধ, অনয় গোপাল সিনহা, সেও জিতে গেছিল। কাজেই উনি এক্সপেক্ট করতে পারে, বাট উই আর গিভিং সিরিয়াস ফাইট on the part of the left front. লেফট ফ্রন্টে যে ক্যান্ডিডেট হয়েছে, সেই ক্যান্ডিডেট সাথে কি লড়াই হবে বিজেপি, না সে তৃণমূলের লড়াই হবে? সেটা এখনো ইয়েট টু আন্ডারস্টুড, আমি এখনো সবটা বুঝে উঠতে পারি। তবে লেফট ফ্রন্টের যে ক্যান্ডিডেট সে স্থানীয়, এটা একটা অ্যাডভান্টেজ আছে। অর্জুন সিংয়ের সঙ্গে কে কতটা ফাইট দেবে? নোয়াপাড়ায় ঝাড়খণ্ড চ্যাটার্জি এবং দারুণ ফাইট হবে। আরে ফাইট হবে না কেন? কি আশীর্বাদ দিলেন? কে? অর্জুন সিং এবং রাজেশ কুমারকে। ও তো পার্সোনাল আশীর্বাদ দিই, তবে মিরাকল না ঘটে যায় কিরকম? সেটা এখনো পরিষ্কার নয়, সেটা এখনো পরিষ্কার নয়। এই ফুলটা কি কত শুনছিস না? তবে পিছায় একটু। মিরাকল মে হ্যাপেন, পরিবর্তন কিছু তো হবেই, মেবি মিরাকল মে হ্যাপেন। হরিতা বামেরা কটা আসন পেতে পারে রাজ্যে? গুণিনি গুণিনি আমরা ফাইট করছি, সেটা 77 সাল হলে একরকম হবে, 72 সাল হলে আরেক রকম হবে, 2026 হলে 2026টা ওইভাবে রিপিট করবে কিনা জানি না, এখনো বোঝা যাচ্ছে না, ধোঁয়াশা এখনো বোঝা যাচ্ছে না, ধোঁয়াশা। কেউ বলতে পারবে না, না ধোঁয়াশা না, কেউ বলতে পারবে না, কোনো সেই সিচুয়েশন হয়নি। এখন যদি কেউ অ্যাডভান্স প্রেডিক্ট করে তাহলে সে তার মন গড়া কথা বললে বাস্তবের সঙ্গে তার মিল নেই। ওকে।